চলে এসেছি মোবাইল স্ক্রিনে। আপনাদের ফোনে যে সেটিংস অ্যাপটি আছে, এই সেটিংস অ্যাপটিকে ওপেন করবেন। স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে এসে এখানে দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস নামে একটু অপশন আছে। এই লেখাটির উপরে জাস্ট এটা ক্লিক করবেন। এখন যে ইন্টারফেসটি আসছে এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখানে দেখুন লেখা আছে অ্যাক্সেসিবিলিটি। এই লেখাটির উপরে জাস্ট একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন জেনারেল, ভার্সন, হেয়ারিং, ফিজিক্যাল। জাস্ট এই কর্নারে ৪র্থ নাম্বারে ফিজিক্যাল এই লেখাটির উপরে একটা ক্লিক করবেন। এখানে দেখুন লেখা আছে টাচ অ্যান্ড হোল্ড ডেইলি এই লেখাটির উপরে জাস্ট আপনি একটা ক্লিক করবেন। সো এখন দেখেন এখানে শর্টস, মিডিয়াম, লং। সো আমার এখানে মিডিয়ামে টিক মার্ক দেওয়া আছে। ম্যাক্সিমাম মানুষের ফোনে মিডিয়াম দেওয়া থাকে। সো এইটা দেওয়ার কারণে আপনার ফোনগুলা হচ্ছে খুব স্লো কাজ করে। ধরুন আপনি কোথাও টাচ করছেন, কোনো একটা অ্যাপকে ওপেন করতে চাচ্ছেন, সেটি খুব স্লো ভাবে কাজ করতেছে। কাজ করার মূল কারণ হচ্ছে এটা। এই সেটিংস গুলা যদি আপনি ঠিক করে রাখেন তাহলে নেক্সট টাইম আপনার ফোনটা আর কখনোই স্লো কাজ করবে না। সো এখান থেকে আপনি যে কাজটি করবেন, উপরে যে শর্টস লেখাটি দেখতে পাচ্ছেন, এই শর্টস লেখার উপরে টাচ করে জাস্ট এটিকে টিক মার্ক করে দিবেন। সো আপনার ১ম কাজটি শেষ। ২য় যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে নিচেই দেখুন লেখা আছে এখানে টাইম টু টেক অ্যাকশন অ্যাক্সেসিবিলিটি। এই লেখাটির উপরে জাস্ট একটা ক্লিক করবেন। এখন যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখানে একটা ঘড়ি দেওয়া আছে, একটা মোবাইলের মতো অপশন দেওয়া আছে এবং নিচে কিছু সিরিয়ালে টাইম মেইনটেইন লেখা আছে। সো এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিফল্ট ১০ সেকেন্ড, ৩০ সেকেন্ড, ১ মিনিট, ২ মিনিট। এগুলার কারণ কি? এখানে আমার দেখেন ১০ সেকেন্ড সিলেক্ট করা আছে। আপনার এখানে ১০ সেকেন্ড সিলেক্ট করা থাকবে। মেক্সিমাম মোবাইলে ১০ সেকেন্ড সিলেক্ট করা থাকে বা ৩০ সেকেন্ডও অনেকের মোবাইলে থাকে। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে যদি 1 মিনিট সিলেক্ট করে দেন, তাহলে আপনি যদি একটা অ্যাপকে ওপেন করেন, তাহলে মিনিমাম ১ মিনিট পরে গিয়ে আপনার ওই অ্যাপটি ওপেন হবে। বা আপনি Facebook এ ঢুকছেন, Facebook থেকে ক্লিক করলেন, ১ মিনিট বা ২ মিনিট, ৩০ সেকেন্ড, ১০ সেকেন্ড পরে গিয়ে সেটি ওপেন হলো। তো এরকমটা যদি আপনার ফোনে কাজ করে, যেকোনো সাইডে আপনি টাচ করলে যদি এত লেট করে সেটি ওপেন হয়, তাহলে নিশ্চয়ই আপনার মনে হবে যে আমার ফোনটা হ্যাং হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, যে কোনো সমস্যা হয়েছে। দৌড় দিয়ে চলে যাবেন, আপনি দোকানে গিয়ে বলবেন যে ফোনটা সার্ভিসিং করে দেন। তো সেগুলোর দরকার নেই। এখানে আপনি জাস্ট এই সেটিংসে এসে ডিফল্ট যে লেখাটি আছে, এই লেখাটির উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। আপনার এই সমস্যা থেকে আপনি ১ সেকেন্ডে মুক্তি পেয়ে যাবেন। এখন দেখুন ডিফল্ট লেখা আছে। এখানে আমি যদি আমার ফোনে কোনো একটা অপশন আমি টাচ করি, তাহলে সাথে, সাথে সেটা ওপেন হয়ে যাবে। একটা নতুন ফোন কেনার পর যেরকম নতুন ফোন ফাস্ট থাকে, আপনার ফোনটিও ঠিক এরকম ফাস্ট হয়ে যাবে। সো এটা ছিল ২য় নাম্বার সেটিংস। এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখন আমরা চলে যাব Google Play Store এ। Google Play Store এ আসার পর আপনারা যে কাজটি করবেন, সার্চ বক্সে চলে যাবেন। সার্চ বক্সে লিখবেন টাচ স্পিড, এটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর ৩য় নাম্বারে যে সফটওয়্যারটি এসেছে দেখতে পাচ্ছেন, এই লেখাটির উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই সফটওয়্যারটিকে জাস্ট ইনস্টল করার জন্য ইনস্টল বাটনে একটি ক্লিক করবেন। আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে আপনি যে কাজটি করবেন, অ্যাপটিকে ওপেন করবেন। এখন যে স্টার্ট নাও বাটনটি আসছে, এই বাটনে জাস্ট একটা ক্লিক করবেন। আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে উপরে ক্রস চিহ্ন যেটি দেখছেন, এটিতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনের ভিতরে লেখা আছে এনালাইজ স্ক্রিন। এই লেখাটির উপরে জাস্ট একটা ক্লিক করবেন। জাস্ট একটু সময় নেবে, অপেক্ষা করবেন। এখানে দেখুন আপনার ফোনের টাচ স্পিড কত আছে, কতটুকু টাচ স্পিড আছে সেটি আপনি এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন। সো আপনার টাচ স্পিডটা আরো বেশি ভালো করার জন্য নিচে যে বাটনটি দেখছেন, এই বাটনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন গেটিং ফোন স্ক্রিন ইনফো। আপনার ফোনে যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে এই সফটওয়্যারের মাধ্যমে আপনার ফোনটাকে ফুল ক্লিন করে দিবে। যেন আপনার ফোনটা নতুন যেরকম কিনেছিলেন, নতুন থাকতে যেরকম খুব হাই স্পিডে কাজ করত,
ঠিক ওইভাবে আপনার ফোনটা কাজ করবে। সো এই যে সফটওয়্যারটি, এই সফটওয়্যারটি আপনারা আপনাদের ফোনে রেখে দিবেন। তাতে হবে কি যদি কখনো আপনাদের ফোনটা একটু স্লো কাজ করে তাহলে এইটা দিয়ে আপনার ফোনের স্পিডটা বাড়িয়ে নিবেন। আপনার ফোনটি নতুন থাকতে যেরকম ছিল ঠিক ওরকম আপনার স্পিডটা এই সফটওয়্যারের মাধ্যমে কালেক্ট করে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমার এখানে আ স্পিড কালেক্ট করা সম্পূর্ণভাবে সঠিক হয়েছে। এখন এখান থেকে আপনারা জাস্ট ওকে তে ক্লিক করবেন। সো এই সফটওয়্যারটি আপনাদের ফোনের আ যদি রেখে দেন তাহলে প্রত্যেকটা ফোন খুব স্মুথলি খুব সুন্দরভাবে চালাতে পারবেন। আপনি যদি গেম খেলেন তাহলে আপনার ফোনটা নরমালি একটু হ্যাং হতে পারে বা একটু স্লো কাজ করতে পারে। তো আপনাদের জন্য সবথেকে বেস্ট অ্যাপ হচ্ছে এটা। এই যাবতীয় যত সমস্যা জাস্ট এই একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন। ১ম এ যে ২ টি সেটিংস দেখালাম, এই ২ টি সেটিংসকে আমি যেভাবে আপনাদেরকে কাস্টমাইজ করে দেখালাম ঠিক এইভাবে কাস্টমাইজ করবেন। আশা করি আপনার ফোন আর কখনোই স্লো হবে না বা আপনার টাচ স্ক্রিনটা আ ফোন নতুন থাকতে যেরকম ছিল ঠিক সেরকম হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম শেখ সাদী। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।